ব্রাইটনেস কিচ্ছু লাগবে না, এই যে ওকে হ্যাঁ বড় ভাই ধরলাম আমি। ওকে রেডি? হ্যাঁ রেডি আপু। ওই যে তোমার ছোট ক্যামেরাটাই আইছে আজকে আবার। দেখা বাবা ভাইয়া একটু, হ্যাঁ আপনি এইভাবে না, আমি একটু দেখাই দিই ওনাকে, নাহলে আপনার এই যে দেখেন বুমটা হবে এইরকম, নাহলে আপুকে দেখা, একটু পিছনে দাঁড়ান, আপনি ফ্রেমে আসবেন তো, নাহলে ভালো লাগবে না। না না আপনাকে দেখা যাচ্ছে, আপনাকে ফ্রেমে, আপনি নিছো, তুমি এদিকে দাঁড়াও, যাও নিছো। ওকে ওকে আবারও, হ্যাঁ ওকে ডান। শিমুল আমার এখানে জয়েন করছে ভাই, শিমুল কিন্তু আমার এখানে জয়েন করছে। হ্যাঁ আচ্ছা ওকে ডান, রেডি? হ্যাঁ ওকে চল। আপু কেমন আছে? আবারও সেই একটি বছর অপেক্ষা করে আবারও নতুন করে সেই ডক্টর সাবরিনার বই, যেই বইয়ের জন্য মানুষ আপনি দেখেছি আপনার পিছনে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল, এবার এই আজকে প্রথম দিনে কিভাবে সাড়া পাচ্ছেন মানুষের? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি। তবে প্রথম দিন কিন্তু মেলায় সবাই বই কিনতে আসে না, একটু দেখতে আসে, স্টলগুলো দেখে, প্রিয় লেখকদের বই খোঁজে, হ্যাঁ তার মনে মনে ঠিক করে এটা নিব ওটা নিব, তো সেরকমই হচ্ছে। এখন দর্শনার্থী বেশি, আর আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। এবার আমার মেলায় 2টা বই অলরেডি চলে এসেছে। তো এই বইটি অবেলায় বেলা পাওয়া যাচ্ছে রয়্যাল পাবলিকেশনের স্টলে, স্টল নাম্বার 413-414। আবার আমরা একটু যদি যাই, আসলে এর আগের বইটি ছিল আপনার জীবন কাহিনীর ভিতরে একটি গল্প, যে বন্দিনী, যেমন জেলখানায় যে ঘটনাটা ছিল আপনার সাথে, যেটা ঘটেছিল, সেই সরকারের পতন হয়ে যায়, যেই আপনার সাথে যে কাহিনীটা করেছিল আপনি বলেছেন অনেক ইন্টারভিউতে, আসলে এইবার কি গল্প নিয়ে আপনি আবার কোন গল্প নিয়ে হাজির হইলেন বইমেলায়? বন্দিনী কখনোই আমার গল্প না, বন্দিনী হচ্ছে কারাগারের গল্প। এবং আমার যিনি এডিটর, হ্যাঁ উনি ইতিমধ্যে 850 বই এডিট করেছেন, উনি প্যারিসে থাকেন। উনি বলেছেন যে কারাগার সম্পর্কে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা আর কখনো কোনো বইয়ে পাওয়া যায় না, যেটা বন্দিনী প্রথম খণ্ড এবং বন্দিনী দ্বিতীয় খণ্ডেতে পাওয়া যাবে। সেটা হচ্ছে একদম গল্প না, একদম প্রতিটা চরিত্র হচ্ছে গিয়ে একদম মানে রিয়েল, শুধু নামগুলা প্রয়োজনের তাগিদেই চেঞ্জ করা হয়েছে। আর অবেলায় বেলা হচ্ছে এটি ফিকশন গল্পগ্রন্থ, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকে, হ্যাঁ আপনার 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 সকলের মনে হবে যে এই এই চরিত্রটা আমি, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, হ্যাঁ এটা আমার জীবনের অংশ। যে কোনো একটা গল্পের মধ্যে আপনারা খুঁজে পাবেন। আমি বলবো যে, আর বইটি প্রচ্ছদ করেছেন এবং বইটি অনেক মানে স্বল্প মূল্য রেখেছে, অনেক ধন্যবাদ তার কাছে। এর জন্য যে কোনো মানুষ এটা কিনতে পারবে, সকলে নাগালের মধ্যে আছে। স্টল নাম্বার হচ্ছে রয়্যাল পাবলিকেশনের 413-414 নাম্বার স্টল। আমি বলবো যে আপনারা বই পড়েন, এই বই পড়লে মানে বাস্তবকে ছুঁতে পারবেন, অন্যরকম ফিলিংস হবে। যেহেতু এর আগের বইতে আপনি বলেছেন সেই বইতে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে, এই বই থেকে আসলে মানুষ কি শিখবে? যেহেতু বই মানুষ অনেকে পড়ে শেখার জন্য, আপনি এরকম দু একটি কি এমন গল্প আছে যে মানুষ এই গল্প থেকে আসলে শিখতে পারবে, আমি জানতে চাচ্ছি। আমি তো বলেছি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমার এই বই পড়লে প্রতিটা মানুষ, প্রতিটা বয়সের প্রতিটা মানুষের মনে হবে যে আমার এখানে শেখার আছে, আমি এরকম করলে আমার জন্য ভালো হবে, বা এটা এরকমটা আমার সাথে হয়েছিল, ওরকম করা আমার উচিত ছিল। তো আমি মনে করি যে শিক্ষণীয় অনেক কিছু আছে, হ্যাঁ, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই 2টা বই আমার লেখা। তো দেখা যাক ইনশাল্লাহ, আমি মনে হয় যে আমি আশা করি যে পাঠক এটা পছন্দ করবে। এই বইয়ের ভিতরে কতটি গল্প আছে? এই বইয়ের মধ্যে 5টি গল্প আছে। 5টি গল্প হচ্ছে 5 বয়সের নারীর গল্প, হ্যাঁ 5টি বয়সের নারীর গল্প, মানে 17 বছরের থেকে শুরু করে 60 বছর 60-62 বছরের বয়সের নারীর 5টা গল্প, 5টি নারী, এবং প্রত্যেকে এখানে অনেক মানে বললাম না, নিজেকে খুঁজে পাবেন। প্রেম, বিরহ, ব্রেকআপ, পরকীয়া, যা আছে, যা ঘটে সমাজে, সবকিছু, কোনটা করা উচিত উচিত না সেটা মেসেজ। কোন গল্পটি পড়লে মানুষ সবচেয়ে বেশি মজা পাবে, আর কোন গল্পটা পড়লে সবচেয়ে বেশি মানুষ আনন্দ পাবে, আর কোন গল্পটা পড়লে মানুষ কষ্ট পাবে? এখানে 5টা গল্প আছে, 5টি আনন্দ বেদনার কাব্য। আনন্দ যেমন পাবে, এরা বেদনায় আপ্লিত হবে, বললাম না, এবং কেউ কেউ নস্টালজিয়ায় ভুগবেন।
17 বছর বয়সে যে মেয়েটির কথা এখানে বলা হয়েছে, যে মেয়েটি গ্রাম থেকে এসে শহরে চাকচিকে একটা বয়স্ক, মানে আপনাদের ভাষায় সুগার ড্যাডি প্রেমে পড়ে যায়। হ্যাঁ, তো সেরকম একটা গল্প, তার পরিণতি কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, তো এরকম এক একটা গল্পে এক একটা চমক। আমার মনে হয় যে আপনাদের সবার ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, সবার ভালো লাগবে। আপু আপনি কেমন সারা পেয়েছে? যেমন আপনি দেখলাম আপনি বেশিরভাগই নারীদেরকে নিয়ে গল্প লেখেন, বেশি পুরুষদের নিয়ে লেখেন না কেন? সবাই তো সব ক্ষেত্রেই লেখে, পুরুষকে নিয়ে কবে লিখবেন? পুরুষ পরস্পরের পরিপূরক। হ্যাঁ, এখানে পুরুষদের কথা আছে, শুধু নারী তো এটা তো একটা ভিন্ন গ্রহের জিনিস না যে শুধু নারী আছে। তবে হ্যাঁ, মন্দিরের দ্বিতীয় খণ্ডতেও নারীদের কথা বেশি, কিন্তু প্রেক্ষাপট তো পুরুষের সাইডেই, সেই প্রেক্ষাপটে পুরুষ আসবে। যেমন আমি এমন একটা সময় কাটিয়েছি, 3টা বছর শুধু নারী দেখেছি। তাদের মাইন্ড রিডিং করেছি, তাদের বিশ্লেষণ করেছি। তো এই জন্য আর নারী পুরুষ তো অপ্রত্যক্ষভাবে জড়িতই। যেহেতু নারী দেখেছেন, আপনি বারবার বলছেন কোন টাইপের নারী দেখেছেন আর কোন টাইপের নারীদেরকে নিয়ে বেশি গল্প? সকল ধরনের নারী দেখা হয়েছে, উচ্চ শিক্ষিত থেকে স্বল্প শিক্ষিত, একদম নিম্ন আয়ের থেকে একেবারে অনেক বড়, মানে কি বলবো, কোটি কোটি টাকার মালিক, এরকম সব রকমই দেখা হয়েছে। যারা কাওয়ান বাজারের রাস্তার উপরে ফুটপাথে ঘুমিয়ে থাকে সেমন নারীও আছে। হ্যাঁ, তো সবার গল্পই আছে এখানে। আমি তো বলেছি সমাজের সকল স্তরে মানুষের জন্য মেসেজ আছে। আমি বারবার বলছি, পড়লে ভালো লাগবে। আপু আরেকটা জিনিস, সেটা হলো আমরা এখন মানে কয়েক মাস ধরে দেখছি, আসলে আপনি প্রচার করেন না, কয়েক মাস ধরে দেখছি, তাও সোশ্যাল মিডিয়াতে আসে বারবার, যে আপনি আসলে মানুষকে সাহায্য করছেন, দুস্থ মানুষকে হেল্প করছেন, এবং আমরা দেখছি শীত বস্ত্র দিয়েছেন। হ্যাঁ, এই টাইপের কোনো গল্প লিখেছেন কিনা, কিন্তু এই টাইপের মানুষের গল্প আছে কিনা? মানুষ চাচ্ছে, যেহেতু মানুষের একসময় আপনার প্রতি কিন্তু অনেক ক্ষিপ্ত ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু আপনি আবারও নতুন করে ভালোবাসায় তৈরি করছেন মানুষকে। আসলে এদেরকে নিয়ে কোনো গল্প লিখবেন কিনা? মানুষ আমার প্রতি ক্ষিপ্ত ছিল না কখনোই, মানে অনেকে বলে তো বানানো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো মানুষকে ক্ষিপ্ত বানানো হয়েছিল, তো মানুষ আমার প্রতি ক্ষিপ্ত না। আর বিশেষ করে আমার লেখা যখন পড়বে, তখন মানুষ আমাকে ভালোবাসতে বাধ্য হবে, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো আমি একজন লিখেছি, আমি নিজেকে লেখক বলে দাবি করি না, কারণ 2-3টা বই লিখেই কেউ লেখক হয়ে যেতে পারে না। তো তারপর আমি বলবো যে আমার লেখা বই পড়লে প্রত্যেকে আমাকে ভালোবাসতে বাধ্য। আপু আপনি যেহেতু বলেছেন মানুষ আর না পড়লে আমি যা খুশি মন্তব্য আচ্ছা ওকে, করব। না আমি ওকে, আপনি বলেছেন মানুষ আপনাকে ক্ষিপ্ত বানিয়েছে, এই ক্ষিপ্ত বানানোর পিছনের গল্পটা আমরা একটু শুনতে চাই, যেহেতু আপনি বলেছেন ক্ষিপ্ত বানিয়েছে। এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক। একটু জানতে চাচ্ছি। আমার মনে হয় যে আজকে আমরা না একটু জানতে চাচ্ছি, যেহেতু ক্ষিপ্ত বানিয়েছে, দাঁড়ান, যেহেতু আপনি গল্প লিখেছেন, আবারও ভালোবাসা পাচ্ছেন। হ্যাঁ, আমার ওই গল্প জানার জন্য মন্দিরের দ্বিতীয় খণ্ড পাবেন। আপনাদের তো আমরা অবেলায় বেলা এবং সাবরিনা আপা, আমি আপনার বইয়ের এমন কি মেসেজ আছে যা বাস্তব জীবনে মানুষের কাজে আসবে, সেই বিষয়টি ক্লিয়ার করুন। একটু ক্যামেরা এখানে। আমার প্রতিটা বইয়ের প্রতিটা এইজের মানুষের জন্য, যারা খুব দামি দামি জিনিস পড়ে সে পড়তে পারছে না, পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো দেখা যায় যে বলে না আজকালকার সুগার ড্যাডি, সে তো সেরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটাই তো আমি বলবো না যে আমার কখনো মনে হয় নাই। প্রথম দিকে আমার মনে হতো যে সে মরে গেলেই ভালো হতো, কিন্তু এখন এর পরবর্তীতে আমি রিয়েলাইজ করেছি যে না, মৃত্যু সমাধান না, আমাকে ফাইট করতে হবে, বের হয়ে অন্তত জানাতে হবে যে আমার সাথে অন্যায় যারা কাজ করে তারা সবাই কিন্তু বন্দিনী। যারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ নেয়, আমি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেই। সেই সাথে যারা হচ্ছে যে আমার সাথে আমি মানে যারা একটু সুবিধা বঞ্চিত, যেমন তৃতীয় লিঙ্গের মানুষ, যারা হচ্ছে যে কোনো একটা ভালো জায়গায় ভালো কাজ খুঁজে করি। তবে একটা কথা আমি বলবো, নারী চাইলে কি না করতে পারে, তারা যেন কখনোই আত্মহননের পথ বেছে নেয়, তাদেরকে ফাইট করতে হবে টিল দেয়ার ডেথ। সাবরিনার এখন বর্তমান লাইফ কেমন যাচ্ছে, তো সে আগের সাইড থেকে আসলে নিজেকে পুরোপুরি নিয়ে আসতে পেরেছে কিনা, বিষয়টি ক্লিয়ার করুন। সাবিনা সারা জীবনে স্ট্রাগল করেছে। হ্যাঁ, মিডিয়াতে যে সাবিনাকে দেখা যায় হাসতেছে, গান গাইতেছে, ওইটা কিন্তু আসল সাবিনা না। কারণ সাবিনা সারা জীবন স্ট্রাগল না করলে সাবিনা কার্ডিয়াক সার্জন হতে পারতো না, সাবিনা বই লিখতে পারতো না, সাবিনা উঠে দাঁড়াতে পারতো না। কারণ যে মুহূর্তে আমি পড়ে গেছি, উঠে দাঁড়িয়েছি, সেদিনই আমি জিতে গেছি। একটা লক্ষ্যে পৌঁছানোটা বড় কথা না, লক্ষ্যে পৌঁছানোর জন্য ফাইট করাটাই বড় কথা। ভবিষ্যতে সাবরিনার থেকে আর কি পাওয়া যেতে পারে?
দেখা যাক, স্বপ্ন আছে, ওটা সফল হলে বলবো তখন। সেটা কি নিজের পার্সোনাল লাইফের জন্য? পার্সোনাল লাইফ বলতে আমার কিছুই নাই, আমার জীবনে স্ট্রাগল আর পরিশ্রম ছাড়া কিছুই নাই। তবে মানুষের জন্য যদি কিছু কিছু করতে পারতে হলে জনপ্রতিনিধি হতে হয়, ওটাই একমাত্র আমার আগেও লক্ষ্য ছিল, যদি সম্ভব হয় তাহলে তাই। কিন্তু আপনি সবচেয়ে যেটা আপনি বলছিলেন যে উদ্যোক্তা নিয়ে কাজ করা, আসলে এই জায়গাটা আপনার তো সবচেয়ে বড় প্রাপ্তির একটা জায়গা। নিজের সময়টাকে ওই জায়গাটায় ব্যয় করছেন। আসলে এই উদ্যোক্তা নিয়ে আপনার মানে পরিকল্পনাটা আসলে আমরা কি পেতে পারি? আমার পরিকল্পনা হচ্ছে মেয়েদের উদ্দেশ্যে, শুধু মেয়ের না, আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো। কেন ছেলেদের উদ্দেশ্যে, ছেলেদের জীবনে কি টানাপোড়েন থাকে না? আপনাদের মধ্যে কারো কি ব্রেকআপ হয়নি, বা আপনাদের মধ্যে কারো কি ব্যবসা লস হয়নি, বা কারো কোনো ছেলেদের কি কোনো বিপদ হয় না? হয়, যাদেরই হবে কেউই যেন ভেঙে না পড়ে। ঠিক আছে, পজ দিন, রিসেট করুন, রিচার্জ করুন, আগান। আচ্ছা, টিটুলিং নিয়ে একটা কথা বলছিলেন, আসলে এদের নিয়ে আপনার এই পরিকল্পনাটা বলুন। আসলে আগে আমি তাদেরকে দেখে একটু ভয় পেতাম মানে তাদের সম্পর্কে কম জানতাম। হ্যাঁ, রাস্তাঘাটে কালেকশন করতে আপনি যেমন দেখেন আমিও দেখতাম। তো আমি কারাগারে গিয়ে ওদের সাথে আমার কিছুটা পরিচয় হয়েছে, দেখেছি যে তারা সরল এবং তারা পরিশ্রমী। তো এখন আমি তাদেরকেও কিছু কর্মসংস্থান করার সুযোগ দেওয়ার চেষ্টা করছি, যাতে তাদেরকে রাস্তায় কালেকশন করতে না হয়, বা সবাই তাদেরকে একটা উপহাস, তাচ্ছিল্য এভাবে দেখতে না পারে। আমি বলবো যে তাদেরকে একটা গালি হিসেবে ব্যবহার না করে, হ্যাঁ, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিই, যাতে দেশের ইকোনমিতে তারা একটা অবদান রাখতে পারে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সাবরিনার সৌন্দর্যের রহস্য কি? আপনার চোখেই এর রহস্য। কারণ হচ্ছে যে সৌন্দর্যটা আপেক্ষিক ব্যাপার। আপনার চোখে আমাকে ভালো লাগছে, কারো কাছে হয়তো লাগছে না। সে হয়তো এই যে কার কাছে খারাপ লাগতেছে জিজ্ঞেস করেন তো। কার কাছে খারাপ লাগছে? একদমই না, কারোই না, সবার কাছে আমার মনে হয় না কেউ আমাকে এই কথা প্রস্তাব দিবে। তবে হচ্ছে যে দেশের জন্য কিছু করতে হলে একটা পদ অবশ্যই লাগে, কারণ না হলে ক্ষুদ্র ক্ষমতায় খুব বেশি কিছু করা যায় না। কোনোদিন যদি সেই সুযোগ আসে, ইনশাল্লাহ। আপনার কি নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? আচ্ছা, এদিকে আমরা না যাই। না, এই বইমেলায় ভাই এটা যায় না। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমি ছবি নিব আপনার। দাঁড়ান। আপনারা যেন আমার ছবি নেন, হ্যাঁ, এমন ছবি নেন প্রত্যেকে আমাকে এই বইটা নেন, বইটা নেন না। সামনাসামনি শুনুন। আপু, একটু বইটা নেন না, বইটা নেন, বইটা হাতে নেন। এটা তো আজকে একেবারে জরুরি। ব্ল্যাকটা নাও আমাদের। বইটি ব্ল্যাকটা দাও। পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশন। না, আমরা এইদিকে, হ্যাঁ। ভাই শেষ কি দেখছে? বইটি পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশনের 413 414 নম্বর স্টলে। প্লিজ আসুন। বইটি অনেক সুন্দর একটা বই, অল্প কম মূল্যে আমার হাত থেকে নিতে পারবেন। সামনে আসো। বলবো যে প্লিজ বইটি কিনে তোর ওই লোক আইছিল, দেখা কথা বলাই দিছি। পড়ে পড়েন, না পড়ে বুঝছস? আপু অনেক ভক্ত হয়েছে, জমা হয়েছে, ছবি আচ্ছা, তুলে আপনার ভক্তদের আমরা এই তোমরা কি ছবি তুলবো আপুর সাথে? খুব ভক্ত। আসলে কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা, এই যে এটা নাও। আপনার পাশে কি যে দাঁড়িয়ে আছে তার নামটা? তুমি এদিকে আসো, বাইরে যাও। আচ্ছা, কি ভালো লাগছে ওনার? একটু একটা লাইন বলবেন আপনি। ও অনেক দেখতে সুন্দর, আপনি তো অনেক ফুটফুটে সুন্দর। হ্যাঁ, আপনি অনেক সুন্দর। সুন্দর সুন্দর কদর বুঝে বুঝছে। বাহ। আচ্ছা, আপনি কি ম্যারিড আপনি? আরে না, আচ্ছা তো বাচ্চা ভাই, দেখতে বুঝেন না। ও আচ্ছা, এই দেখে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আচ্ছা ওরে শিট, মহা ভালোবাসা। আচ্ছা, এই আমি একটু নেই আপু, এই মামুনি তোমার কেমন লেগেছে? আপুকে দেখতে কেমন লাগে? এবং সে কি সুন্দর তোমার চোখে কি? মোবাইলে গেলে নিতে হবে, আচ্ছা আপু, সাবরিনা আপু একটু ওরে দিয়েছো, তার কি ভালো লাগে তোমার? নিতে হবে। সাবরিনা আপুর কি ভালো লাগে? সে দেখতে অনেক সুন্দর, তার ভয়েস অনেক সুন্দর, তার কথাগুলো আমার খুব কিন্তু তাকে নিয়ে তো অনেকে অনেক সমালোচনা করে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কেউ সামনের দিকে এগোলে তাকে নিয়ে কথা বলবে, বাট সেটা পিছনে ফেলে আমি সামনে ও দারুণ। সাবরিনা আপু এত সুন্দর মানে করে এই বাবুটা কথা বললো, ওর জন্য এই মন্তব্যটা করবেন যে আপনাকে নিয়ে যে অনেকে কথা বলে। একটু সাইদুল নিচে ধরো, একটু ডাউন। এটা কার?
এটা কার? হ্যাঁ, মন্তব্য করে আপনাকে নিয়ে, কিন্তু একটা ছোট বাচ্চাও বুঝে, সে সুন্দর করে উত্তরটা দিয়ে দিল। আপনি এটা নিয়ে আসলে কি বলতে চান? হচ্ছে যে ও যেমন সুন্দর তেমন স্মার্ট, হ্যাঁ, এই জন্য ও বুঝে যে মানে ও আমাকে বুঝে, হ্যাঁ, কিন্তু যারা হচ্ছে আমাকে মানে দূর থেকে দেখে বা যেভাবে উপস্থাপন করা হয় সেভাবে দেখে, তারা বুঝবে না এটা, তাদের সেই স্কিলটাই নাই, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলারও নাই। হ্যাঁ, তা আমার মনে হয় যে ওর অনুভূতিটাই সবচেয়ে খাঁটি অনুভূতি, যেটা একেবারে ওর অন্তর থেকে এসেছে। আমি যদি ভুল না করি তুমি টিকটকে খুব ফেমাস, মেবি তুমি শাবনূরের অভিনয়গুলো বেশি করো। তুমি তোমার যে ফ্যান, তুমি যে বললা ইতিমধ্যে তুমি সাবরিনার খুব ফ্যান, তার বই সম্পর্কে তুমি কোনো মেসেজ দিয়েছো কিনা তোমার টিকটক প্ল্যাটফর্মে? আজকে কি দিবা? অবশ্যই। কিভাবে দিবে একটু আমাদের মেসেজ করো, গণমাধ্যমে মেসেজ করো, বইটা হাতে নিয়ে একটা মেসেজ করো। অভিনয় ও টিকটক অনেক ফেমাস, পুরো ফেমাস, তাও শাবনূরের অভিনয়ে। তো এখানে বই লেখা আছে অবেলায় বেলা। অবেলায় বেলা। তো আমি এটা দিয়ে এটাই লিখতে চাই যে সে এখানে এত সুন্দর আপু ডাউন, একটু ডাউন। লিখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এইটা আমি আমার মতো করে দিতে চাই, পার্সোনাল ভাবে দিতে চাই। আপনি এখানেই আপনি একটু তোমার কাছে যাচ্ছি, তুমি কিন্তু টিকটকে খুব স্মার্টলি কথা বলো, বাস্তবে এত নার্ভাস কেন? ফার্স্ট টাইম এরকম সবার সামনে কথা বলছি, অভিনয় করে দেখো, একটু তুমি একটু নামটা বলবেন, অভিনয় করে একটু। আমার নাম রামশারদ ভাই, আচ্ছা আমরা একটু টিকটকের না? আমি ভাইয়ের রামশারদ। ও আচ্ছা, আচ্ছা আমরা একটু তোমার কাছে জানতে চাচ্ছি, আমি পাশে যে মানুষটা দাঁড়ানো, তার উদ্দেশ্যে আসলে কি বলবা, যারা তাকে নিয়ে সমালোচনা করে কিংবা তাকে নিয়ে অনেক কথা বলে, এদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে যেটা বললাম, এরকম বিষয়টা আপনি আরো অনেক এগিয়ে যান, তাদের কথা গায়ে মাখিয়ে না। বাহ। আমি চাই আপনি অনেক দূরে যাবেন, আপনি আমার জন্য অনেক ছোট্ট মামুনি, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই, তাকে এত ভালো লাগার কারণ কি? পুরো বিষয়টি ব্যাখ্যা করো, কেন এত ভালো লাগে? তাকে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম মোবাইলে, তো তখন থেকে আমার খুব ভালো লাগতো। আরে কে ভাই ওপেনিং করলো কে? তো আমি চেষ্টা ভয়েসটা বন্ধ করো ভাই। ফার্স্ট কথা বলতে পারি বা সবার সামনে এইভাবে কথা বলতে পারি। মানে আমরা ধরে নিতে পারি কেউ কারো চেহারার প্রেমে পড়ে, কেউ কথার প্রেমে পড়ে, তুমি তার কথার মায়ায় পড়েছো। একদম একদম, তিনি দেখতেও অনেক সুন্দর। তোমার একটা অভিনয় দেখাবে নাকি একটু? হ্যাঁ দেখাও, অভিনয় একটু জাস্ট। গান ছাড়া তো অভিনয় করা হ্যাঁ, যায় বুঝতে না। পারছি। আচ্ছা একটু জাস্ট একটু গান ছাড়া কিভাবে অভিনয় দাঁড়াও, করতে দাঁড়াও। হয়? ওর হ্যাঁ যে আপনার মেয়ে অনেক সুন্দর, মাশাআল্লাহ। একটু ওয়েট, হ্যাঁ তুমি তোমার মতন করে একটু করো, হ্যাঁ। একটু জাস্ট। শাবনূরের গান গাও। শাবনূরের অভিনয়টা বেশি করে, তাই? আর শাড়ি পরলে আরো বেশি কিউট লাগে। তাই? ওকে, হ্যাঁ করো। কিছু গান না, তোমার মতন করে তুমি একটু গান ছাড়তেছে। সামনে একটা গান দাও।